একসাথে এক ছাদের তলায় পুরুলিয়ার ছৌ নাচের যে এত মুখোশ। আর এখানে কিন্তু সেই ছোটবেলাটা ফিরে পাওয়া যায়, মানে এই সেই তালপাতা শেখায় ছোটবেলায় প্রচুর এগুলো নিয়ে আমরা খেলেছি। কাজ করছেন এরম একটা মাটির যে পাত্র, তার উপর একটা কাজ করছেন। এই সমস্ত হাতে আঁকা ছবি তো মানে এইভাবে তো মেলার মধ্যে খুব একটা দেখা যায় না। সকলকে জানাই আরো নতুন একটি ভিডিওতে স্বাগত। দেখতে দেখতে সমস্ত পুজো পার্বণ শেষ, তাহলে কি বাঙালির উৎসব শেষ হয়ে গেল? একদমই নয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ উৎসব শেষ হয়েও হইল না শেষ। আর আজকে চলে এসেছি বাংলার অত্যন্ত নিজস্ব শিল্প হস্তশিল্পের মেলায়। কোথায়? ইকো পার্ক গেট নাম্বার 1। সেখানে প্রত্যেক বছর এই শীতের সময় এই মেলা হয়ে থাকে। আর আজকে কিন্তু সেই মেলা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাতে নিয়ে চলে এসেছি। তো ইকো পার্কের একদম 1 নম্বর গেটেতে রয়েছি। তোমাদের সমস্ত এই মেলার চিত্র ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো মেলায় ঢোকা যাক, ঘুরে দেখাচ্ছি সবটা একসাথে। এখন কিন্তু আমরা চলে এসেছি ইকো পার্কের হস্তশিল্প মেলাতে। সকলের পরিচিত, সকলের জানা ইকো পার্ক গেট নাম্বার 1-এ যে হস্তশিল্প মেলা হয়। আর এখন যদি দেখাই তাহলে কিন্তু সেই যেন দুর্গাপুজোর মতো লাইন হয়েছে হস্তশিল্প মেলাতে। শ্রীভূমিতে যেন লাইন দিচ্ছে। আর এই হচ্ছে হস্তশিল্প মেলা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত হস্তশিল্প মেলা 2023, যেটা কিন্তু চলবে 17ই ডিসেম্বর পর্যন্ত। বেসিক্যালি প্রচুর মানুষ আসছে একদিক থেকে। হ্যাঁ, এটাই কিন্তু মেন রোডটা থেকে এন্ট্রিটা, আর এই হচ্ছে মেলার এন্ট্রি। হ্যাঁ, হস্তশিল্প মেলার যে মূল এন্ট্রি মেলাটার, সেই মানে প্রথম পর্ব মেলার, সেই প্রথম পর্বে তোমরা দেখতে পাচ্ছ মেলার কিছু বিশেষ চিত্র, বিশেষ মুহূর্ত এবং কিছু বিশেষ শিল্প মাধ্যম যেগুলো এই মেলাতে উঠে আসে, সেইগুলোকে কিন্তু তুলে ধরবো। তো চলো মেলার ভেতরে যাওয়া যাক, পুরোটা ঘুরে দেখবো আজ। আর মেলায় ঢুকে প্রথমেই যেগুলো চোখে পড়ছে, এত সুন্দর সুন্দর কাজ, মানে হাতের কাজ বেসিক্যালি। আর তার সাথে মানে এত কালারফুল ওয়ার্ক না, জাস্ট মানে দারুণ লাগছে। আর এখানে একজন কাজ করছেন, এরম একটা মাটির যে পাত্র, তার উপর একটা কাজ করছেন। দারুণ লাগছে কিন্তু, মানে কতটা নিখুঁত কাজ এরা করে থাকে। হাত, বেসিক্যালি হস্তশিল্প মানে হাতের কাজ, এগুলো এতটা সুন্দর না, তারপরে এত কালারফুল কিছু জিনিস দেখতে পাচ্ছি। আর বেসিক্যালি এই যে হস্তশিল্প মেলা, তার একদম মধ্যে রয়েছে হস্তশিল্প মেলার যে মূল যে পর্ব, সেই মূল পর্বে রয়েছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু এই ধরনের কিছু যে ম্যাট, হ্যাঁ এই ম্যাটগুলো কিন্তু হাতে বোনা, এক্স্যাক্টলি সেইগুলো কিন্তু বিক্রি চলছে। এই ধরনের কিছু হাতে বোনা ম্যাটও তোমরা পেয়ে যাবে এই হস্তশিল্প মেলায়, যেগুলো আমাদের এমনি চলতি বাজারেও পেয়ে থাকি, কিন্তু এখানে এসে একদম যে আমরা মানে বিভিন্ন জেলার যে নিজস্ব শিল্প, সেই শিল্পকে খুঁজে পাবো কোথাও গিয়ে। তার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের যে সমস্ত যে ট্রে বা প্লেট বা বিভিন্ন ছবি আঁকা যে সমস্ত এই পাত্রগুলো, বড় বড় মানে ট্রে যেগুলোকে আমরা বলে থাকি, সেইগুলোকে কিন্তু এখানে এইভাবে কলকা নকশা, তার সাথে বিভিন্ন চিত্রকলা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর তার সাথে হস্তশিল্প মেলার যে বিশেষত্ব, একদম যে লাইভ এই সমস্ত কাজগুলোকে তোমরা দেখতে পাবে সম্পূর্ণভাবে এই হস্তশিল্প মেলায় এলে। তো এই হস্তশিল্প মেলার গুরুত্বটা কিন্তু অনেকটা আমাদের মানে কলকাতাবাসী বলি, বা যারা আসে এই হস্তশিল্প মেলা। আর এখানে যদি দেখি, এখানে এই হস্তশিল্প মেলায় এত সুন্দর সুন্দর কাজ রয়েছে। এই কাজগুলোর মধ্যে বেসিক্যালি এই যে সুতোর কাজটা কিন্তু এখানে বেসিক্যালি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আমি। এখানে যে এই কাজগুলো কিন্তু এই যে সুতো দিয়ে বুনে বুনে করা হয়েছে। তার সাথে যদি এই দিকটা দেখি, এইদিকে যে মা দুর্গা, গণেশ এইগুলো রয়েছে, এইগুলো কিন্তু আরো সুন্দর দেখতে, মানে এইগুলো কিন্তু পুরোপুরি সুতোর কাজ। অসাধারণ লাগছে কিন্তু এগুলো। আমি একটু কাছ থেকে দেখাই, সুতো বা দড়ি, হ্যাঁ পাটের দড়ি, যেটা দাদা বলছেন পাটের দড়ি দিয়ে এটা করা, কিন্তু দারুণ দেখতে লাগছে। কিন্তু এই যে মা দুর্গা বলি, মা গণেশ বলি, এই এইগুলো কিন্তু দারুণ লাগছে, একদম বুনে বুনে কিন্তু দারুণ ভাবে তৈরি করা। তার সাথে কিন্তু এখানে এই ধরনের কিন্তু প্রচুর, তাই এখানে কিন্তু প্রচুর আরো যে সমস্ত কাজ রয়েছে, সেগুলো কিন্তু এই ধরনের পাটের সুতো দিয়ে করা। এবং তার সাথে কিন্তু আমরা এখানে মানে পুরোপুরি এখানে দাদাকে তৈরি করতেও জিনিসটা দেখতে পাবো। কেননা লাইভ যে কাজ তৈরি করা বা লাইভ যে শিল্প মাধ্যম, সেটাকে একটা দেখা বা দেখানোর যে একটা বিশেষত্ব হস্তশিল্প মেলার রয়েছে। অসাধারণ লাগছে কিন্তু টোটালটা। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঘর সাজানোর যে ফুল, সেই ফুলগুলোকে দেখতে পাবো। কাস্টমাইজ যে ফুলগুলো কিন্তু এখন সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু হস্তশিল্প মেলায় যে বিভিন্ন জেলা থেকে উঠে আসা শিল্প মাধ্যমে যে আমরা দেখতে পাই, সেই ফুলগুলোকে কিন্তু আজ দারুণ লাগছে কিন্তু সর্বোপরি। হ্যাঁ মানে এত সুন্দর দেখতে লাগছে না ফুলগুলোকে। একটু কাছ থেকে যদি আমি দেখাই, হ্যাঁ ফুলগুলো ফুলগুলো মানে এইগুলো এই ধরনের কিছু
মানে নেট নেট টাইপের কিছু একটা প্রোডাক্ট আছে, সেরকম প্রোডাক্ট দিয়ে করা। তার সাথে কিন্তু এগুলো সমস্ত আরো নানান প্রোডাক্ট দিয়ে আর কি এই সমস্ত ফুলগুলোকে কিন্তু রেডি করা হয়েছে। আর সত্যি কথা বলতে সব কিছু মানে একসাথে এইদিকে এত কালারফুল দেখতে লাগছে না টোটাল মেলাটাকে, এই সমস্ত জিনিসগুলোই যেন মেলার মানে আরো রঙিন করে তুলে। হচ্ছে এখন হস্তশিল্প মেলার একদম অন্দরে রয়েছি, ইকো পার্ক 1 নম্বর গেটে। আর এখানে যদি আমাদের দেখাই, এই যে ওপরে দেখাচ্ছি কালজানি আলিপুরদুয়ার, কালজানি আলিপুরদুয়ার, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা যে শিল্পকে নিয়ে এসেছেন এবং বাংলার যে নিজস্ব শিল্প যাকে বলে, বাংলার বিভিন্ন জেলা রয়েছে, হ্যাঁ, এবং জেলার যে বিভিন্ন প্রান্ত থেকে অনেক যেগুলো আমরা দেখতে পাই না যে সমস্ত জিনিস, হ্যাঁ, হয়তো মানে অনেক দামে এখানে বিক্রি হয় আমাদের চলতি বাজারে, সেই জিনিসই কিন্তু এখানে অনেক কম দামে বিভিন্ন ডিস্ট্রিক্টের একদম নিজস্ব র মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। ওদিকে আমি দেখতে পাচ্ছি তিস্তা, জলপাইগুড়ি, বালাসন, শিলিগুড়ি, মাতলা, দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ বাংলার প্রায় প্রতিটা জেলায় কিন্তু রয়েছে, প্রতিটা জেলার বিভিন্ন জিনিসের সম্ভার আজ কলকাতাতে। আর এখানে বেসিক্যালি আমরা যে ঘর সাজানো জিনিস সেগুলো দেখতে পাবো, ঘর সাজানো যে বাঁশের ওপর যে নকশা কারুকার্য করা হয়ে থাকে সেই সমস্ত নকশা কারুকার্য কাজগুলোকে কিন্তু এখানে রাখা রয়েছে। আর যেটা আমি আবারও বলছি, হস্তশিল্প মেলার বিশেষত্ব লাইভ যে সমস্ত জিনিসগুলোকে তৈরি করা হয় সেইগুলোকে লাইভ একদম দেখতে পাবে এই হস্তশিল্প মেলায়। আর এইখানে কিন্তু সেই কাজটাই চলছে এখন, এইভাবে বাঁশের ওপরে কিন্তু যে কাজটা করা হচ্ছে সামনে থেকে এরকমই দেখাচ্ছে। আর দারুণ লাগছে কিন্তু দাদা এখন এটাকে এখন কেটে কেটে আর কি পুরো রেডি করছে। তো এই হচ্ছে এই সেকশনটা যেখানটায় ঘর সাজানোর কিছু জিনিস পাবো। আর এই দিকটায় কিন্তু বেতের যে বেতগুলোর যে সব ঝুড়ি, তারপর চালুনি, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু বিক্রি হচ্ছে। আর যেমনটা দিদি জানালেন যে ওনারা কিন্তু মুর্শিদাবাদ থেকে এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এখানে ছুটে আসেন এইখানে যে তাদের জেলার যে সমস্ত নিজস্ব সামগ্রী, সেই নিজস্ব শিল্প মাধ্যমের সামগ্রীগুলোকে বিক্রি করানো। এই দিকটায় কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাবো এই ধরনের কিছু মাটির কাজ, মাটির কাপ প্লেট থেকে শুরু করে ধূপদানি থেকে ঘর থেকে বিভিন্ন প্রদীপ, আরো বেসিক্যালি যে সমস্ত মাটির কাজ আমরা দেখে আসি আর দেখে থাকি সেইগুলোকে কিন্তু আমরা এই দিকটায় দেখতে পাবো। আর এই দিকটায় যদি যাই, কিছু ধুনুচি রয়েছে, কিছু বড় বড়
ছোট কাপ, আরো যে সমস্ত মাটির জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্রগুলো এদিকে কিন্তু বিক্রি হচ্ছে এই হস্তশিল্প মেলাতে। আর পুরুলিয়া বা বাঁকুড়া যে সমস্ত টেরাকোটার যে মাটির শিল্প, সেই শিল্পই কিন্তু উঠে এসেছে এই হস্তশিল্প মেলা। আমরা কিন্তু এসে গেছি এখন পুরুলিয়ার যে স্টল রয়েছে সেই পুরুলিয়া স্টলে। আর দারুণ লাগছে কিন্তু ভেতরটা। পুরুলিয়ার যে সমস্ত ছৌ নাচ, সেই ছৌ নাচের যে সমস্ত মুখোশ থাকে সেই মুখোশগুলোকে কিন্তু এখানে দেখতে পাবো আমরা। এখানে বিক্রি চলছে সেই সমস্ত জিনিসের। আর যদি দেখাই একদম সামনে থেকে, তাহলে কিন্তু এক একটা জিনিসকে মানে এক একটা যে ছৌ নাচের মুখোশ রয়েছে না, মানে অসাধারণ লাগছে কিন্তু টোটালটা। মানে একসাথে এক ছাদের তলায় পুরুলিয়ার ছৌ নাচের যে এত মুখোশ, সে মুখোশ শিল্পকেই আসলে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর বেসিক্যালি সমস্ত ধরনের পুরুলিয়ার শিল্প এখানে রয়েছে। একদিকে মুখোশ, একদিকে পুরুলিয়ার মাটির যে সমস্ত কাজ সেগুলো। পুরুলিয়াকে আমরা বাঁকুড়া, পুরুলিয়াকে মাটির শহর হিসেবেও চিনিয়ে রেখেছি আমরা, সেগুলো রয়েছে পাশাপাশি। আর এইখানে কিন্তু একটা দেখাই, এখানে কত বড় একটা মুখোশের মতো যে স্ট্রাক, এগুলো মুখোশ আসলে এগুলো এগুলো আসলে ছৌ নাচের সময় মানুষ পরে না, এগুলো ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে থাকে সাধারণত। হস্তশিল্প মেলার এই পার্টটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম হাতে আঁকা ছবি ক্যানভাসের ওপর। আর এই যে ছবিগুলো না দারুণ দেখতে লাগছে সত্যি, মানে একদম এই সমস্ত হাতে আঁকা ছবি তো মানে এইভাবে তো মেলার মধ্যে খুব একটা দেখা যায় না। আর ফ্রেম বন্দি হিসেবে তো দেখাই যাচ্ছে, পাশাপাশি লুজ যে ক্যানভাসের যে ছবি সেগুলো দেখতে পাচ্ছি। আর এখানে একটা মা দুর্গার যে বিজয়া দশমীর ছবি আছে, অসাধারণ লাগছে। আর আমরা কিন্তু আরো একটা স্টলের ভেতরে চলে এসেছি, যেখানে কিন্তু প্রচুর শাড়ি, পাঞ্জাবি, এই সমস্ত জামা কাপড়ের সম্ভার যেগুলোকে আমরা জানি, সেই জামা কাপড়ের সম্ভারকে কিন্তু এই জায়গাতে দেখতে পাবো আমরা এই স্টলের ভেতর। আর সত্যি কথা বলতে মানে বাংলার যে নিজস্ব শিল্প, এই যে জামা কাপড়ের ওপর যে হস্তশিল্প কারুকার্য যে সমস্ত হয় না, তাঁতের কাপড় হোক কি জামা কাপড় হোক, তার ওপরে যে সমস্ত কাজ, সেই কাজগুলোকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলার কাজ সেইগুলো কিন্তু হয়ে এসেছে বারবার। আর সেইগুলোকেই কিন্তু এখানে আমরা দেখতে পাবো, বাংলার একদম নিজস্ব শিল্প। শান্তিনিকেতনের দিকেও কিন্তু এই ধরনের জামাকাপড় বেশ দেখা যায়। এটা সম্ভবত বীরভূম জেলার স্টল হবে, আমি খেয়াল করলাম না অতটা। আর এখানেও কিন্তু প্রচুর এই ধরনের জামাকাপড় তোমরা এখন দেখতে পাবে। দারুণ জায়গা একটা, মানে এই স্টলটা। আর এখানে কিন্তু এই যে হ্যান্ডমেড লাইটগুলো, মানে যেগুলো ল্যাম্প যেগুলো বলি, টেবিল ল্যাম্প, সেই ধরনের কিছু জিনিস এখানে কিন্তু রয়েছে। আর এগুলো সমস্ত কিন্তু হাতে তৈরি একেবারে, যাকে বলে এই যে দারুণ দেখতে লাগছে কিন্তু। আর এইগুলোকে কিন্তু আরও সুন্দর লাগে ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু, মানে একদম দারুণ উপকার এগুলো, মানে উপকরণ এইগুলো। হ্যাঁ, মানে ঘরেতে দারুণভাবে সাজানো যেতে পারে। তোমরা তোমাদের ঘর সাজানোর ক্ষেত্রে এইগুলো ব্যবহার করতেই পারো। আর হস্তশিল্প মেলাতে কিন্তু এত সমস্ত জিনিসের সম্ভার না। আর ব্যাপারটা হচ্ছে উপরটা কিছু থাকলে তবে দেখতে ভালো লাগে, তাই আচ্ছা, যাই হোক, এত কিছু মিলিয়ে সমস্ত কিছু দারুণ লাগে। আর এখানে কিন্তু বেশ কিছু এরকম বেতের জিনিসও আমরা কিন্তু দেখতে পাবো। এইরকম বেতের জিনিস কিছু রয়েছে। আর এরম বেতের অনেক সামগ্রী রয়েছে, কিছু ঝোড়ার মতো জিনিস রয়েছে। আর এই যে জাহাজগুলো আমি দেখাই, জাহাজগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। বেসিক্যালি তোমাদের দামগুলো একটু পারলে শেয়ার করে নিচ্ছি। এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফুলগুলোর দাম দাম কিন্তু শুরু হচ্ছে 10 টাকা থেকে 12 টাকা থেকে দাম শুরু হচ্ছে। বিভিন্ন রেঞ্জে তোমরা এই সমস্ত ফুলগুলো পেয়ে থাকবে এখানে। 30, 40, 50, এমনকি 150, 200 টাকারও কিছু কিছু রয়েছে। তো বিভিন্ন দামের এই সমস্ত জিনিসগুলো এখানে তোমরা এই হস্তশিল্প মেলাতে পেয়ে যাবে। এক ছাতার তলে অনেক জিনিস কিন্তু তোমরা এই মেলায় পেয়ে থাকবে। আর এই ফুলগুলো কিন্তু বেশিরভাগ মানুষের এটা কিনে থাকছে, তাই তোমাদের সাথে এই ফুলগুলোর দামটা একটু শেয়ার করে রাখলাম, যে এগুলো 10 টাকা থেকে শুরু করে 150, 200 অব্দি বিভিন্ন রেঞ্জের কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু এই হস্তশিল্প মেলার এই সেকশনটাতে কিন্তু রয়েছে প্রচুর শাড়ির সম্ভার, যেগুলো আমরা দেখে থাকি। তোমরা কিন্তু এই হস্তশিল্প মেলায় এলে শাড়িও পেয়ে যাবে এত সুন্দর সুন্দর। এই ডিপার্টমেন্টটা হচ্ছে বীরভূমের ময়ূরাক্ষী
ময়ূরাক্ষীর যে বলে জায়গাটা রয়েছে বীরভূমে, সেখানে কিন্তু এই বীরভূমের যে নিজস্ব যে হস্তশিল্প, সেই হস্তশিল্পের শাড়ি কিন্তু বিখ্যাত। আর সেই সেকশনে কিন্তু এখন চলে এসেছি তোমাদের ঘুরে দেখাতে মোটামুটি কী রকমের শাড়ি রয়েছে। মোটামুটি দেখাচ্ছি এই রকমের কিছু শাড়ি রয়েছে এই সেকশনটাতে। আর মানুষের বিকিকিনি তো ভালো রকমই চলছে এই সেকশনে। আর শাড়িগুলো বেশ সুন্দর দেখতে, কিন্তু বেসিক্যালি এগুলো হাতে বোনা হ্যান্ডমেড যেগুলো বলা চলে, সেইগুলো কিন্তু সেই ধরনের বুটিক হোক, হ্যান্ডমেড, সেই ধরনের কিছু শাড়ি তোমরা দেখতে পাবে। শাড়িদের ব্যাপার আমি তো ভালো বলতে পারবো না, তো যারা আসবে তাদের জন্য আমি অবশ্যই শেয়ার করে রাখলাম এই ভিডিওতে যে এই ধরনের কিছু শাড়ির সেকশনও রয়েছে, পাঞ্জাবিও রয়েছে, সমস্ত কিছু রয়েছে বীরভূমের এই সেকশনটা। আর এখানে কিন্তু সেই ছোটবেলাটা ফিরে পাওয়া যায়, মানে এই সেই তালপাতা শেখায়, ছোটবেলায় প্রচুর এগুলো নিয়ে আমরা খেলেছি, কিন্তু এইগুলোকে এরকম হস্তশিল্প মেলাতে দেখতে পেয়েছি, সেই জন্য হঠাৎ করে হাতে নিয়ে নিয়েছি এখন। মানে তালপাতার সেপাই আমাদের ছোটবেলার স্মৃতি, শৈশবের স্মৃতি যাকে বলে। সত্যি মানে এইগুলো হাতে তৈরি জিনিস দারুণ লাগছে, কিন্তু এগুলো বেসিক্যালি এইদিকে কিছু বড় বড় রয়েছে। আর এই দিকটায় কিন্তু প্রচুর পরিমাণে যে সমস্ত গহনা মানে গয়না যেগুলো মেয়েরা ইউজ করে থাকে, এই গয়না একদম হ্যান্ডমেড গয়না, সেইগুলো কিন্তু এই সেকশনেতে পেয়ে যাবে হস্তশিল্প মেলার। আর সমস্ত জিনিসই মানে খুব সুন্দর জিনিস, তার সাথে কিন্তু বিপুল মানুষের ভিড়, যেটা আমি তোমাদের দেখাই। হ্যাঁ, মেলা কিন্তু এখন সন্ধেবেলা, আর প্রচুর মানুষের ভিড় হয়েছে। আর এই দিকটাতেও যদি দেখাই, এই দিকটাতেও কিন্তু বেশ কিছু গয়নার সেকশন রয়েছে, সেই সেকশনেও তোমরা কিন্তু আসতে পারো, এই গয়নার সেকশনগুলো থেকে জিনিস কিনতে পারো। আর এই জায়গাটায় কিন্তু মানে এই সেকশনটায় কিন্তু বেশ কিছু এরকম হাতের তৈরি জিনিস দেখতে পাচ্ছি। আর এই জিনিসটা দেখাই আমি একটু। আমার কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো লাগলো, এই জিনিসগুলো দারুণ লাগছে, কিন্তু মানে ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু বেশ দারুণভাবে ব্যবহার করা যেতে পারে। এই সমস্ত বুদ্ধের মূর্তি রয়েছে, রামকৃষ্ণ, সারদা মা, আরও যে সমস্ত মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলো কিন্তু আমরা ঘর সাজানোর কাছে ব্যবহার করে থাকি। কিন্তু আমার এই ছোটো ছোটো যে দুর্গা ঠাকুরগুলো না, এগুলো বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছে এগুলো কিন্তু।